সাভারের হেমায়েতপুর বড় মসজিদ রোডে বিভিন্ন জেলার বেকার ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করে দেন মায়ের দোয়া মিথিলা মিম গার্মেন্টস। অপারেটর ট্রেনিং সেন্টারের পরিচালক মেরিল হাসান। জানা যায় যে মায়ের দোয়া মিথিলা মিম গার্মেন্টস অপারেটর ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়ার জন্য মিরপুর, গাবতলী, আমিনবাজার, আশুলিয়া, নবীনগর থেকে ছেলেমেয়েরা এসে প্রশিক্ষণ নেয়। অপারেটর শেখার জন্য এসেছেন জেসমিন। তিনি বলেন, আমি গ্রাম থেকে এসেছি, গার্মেন্টসের চাকরি করব। কিন্তু গার্মেন্টসের গেটে গেলে অপারেটর প্রশিক্ষণ ছাড়া নেয় না লাইন শিফট সুপারভাইজার স্যার। তাই আমি প্রশিক্ষণ নিয়ে গার্মেন্টসে চাকরি করব। পরিচালক মেরিল হাসান বলেন, আমি 2014 সাল থেকে আমি এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তাই আপনারা বেকার না থেকে আমার মায়ের দোয়া মিথিলা মিম গার্মেন্টস অপারেটর ট্রেনিং সেন্টারে অপারেটরের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন। আমার সাথে যোগাযোগের নাম্বার 0160127122। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ। ভাই, আপনি প্রশিক্ষণ নিতেছেন কতদিন থেকে? আমি প্রশিক্ষণ এই মাসে ভর্তি হয়েছি, এখানে কাজ শেখার জন্য আসছি। আমি ঢাকা শহরে আসার পরে মানে হেল্পারই কোনো অফিসে হ্যাঁ নিচ্ছে না। এই কারণে আমি যখন কাজ করতে পারি না তখন অনেক জায়গায় আর কি অনেক ট্রেনিং সেন্টারে গেলাম, যে ট্রেনিং সেন্টারের মান ভালো না। অনেকে বলে যে এই জায়গায় কাজ শিখলে তুমি কাজ শিখতে পারবে না। তখন মিরপুর থেকে আমাকে একজন লোকেশন দিল যে হেমায়তপুর বড় মসজিদ রোডে একটা ট্রেনিং সেন্টার আছে, মায়ের দোয়া মিথিলা ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টার দাও, উনি সুদক্ষ মানে ইয়ে দিয়ে মানে কাজ শিখাবে। কাজ শিখাবো অবশ্যই, ওখান থেকে তুমি চাকরি করতে পারবা। তাই এই লোকেশনে আসলাম, আসার পর দেখি যে আসলে বছর কথা শুনে অনেক ভালো লাগলো। উনি যে কথাগুলো বলছে এই কথাগুলোতে আমার মনে বিশ্বাস হলো যে আমি কাজ করতে পারবো। এই জন্য আমি কাজ শিখতে আসছি। কারণ কাজ শিখে আমাকেও ভালো লাগতেছে, উনি ভালোভাবে বুঝে উনি আমাকে প্রসেসগুলো সেইভাবে দেখে দিচ্ছে, আমি কাজ করতে পারতেছি। এখন আমার এই পকেট জনটা কমপ্লিট হয়েছে। এই পকেট জনে করার পর আমি এখন 1-4 দেবো। এই 1-4টা হওয়ার পরে আমি অন্য প্রসেসে যাবো। আসসালামু আলাইকুম ভাই, এখানে আপনার ট্রেনিং দেন, কতদিনের প্রশিক্ষণ দেন? এখানে প্রশিক্ষণ মানে 1 মাস, 30 দিনে 1 মাস। 1 মাসের জন্য এখানে ভর্তি হয়, ভর্তি 3,000 টাকা। মেশিন তো বিভিন্ন প্রকার আছে, প্লেন মেশিন আছে, অবল্লক আছে, কাটলক আছে, পিটারটা আছে, কান্তা আছে, কমিটাল আছে, চেন স্টিল আছে। একটা মেশিনে একটা রেট আছে। আবার দেখা গেল প্লেন মেশিনে আপনার খরচ কম, ভর্তি 3,000 টাকা। অবল্লকের মনে করেন খরচ বেশি, অবল্লকের 4,000 টাকা। পিটার দেওয়া আছে 5,000 টাকা। প্যাকেজ যদি কেউ শেখে আবার দেখা গেলো হয় 22,000 টাকা, ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে 11,000 টাকা। আবার দেখা হলো বাইরে প্রশিক্ষণ চলে, অনেকে বিদেশ যায়, বিদেশে যারা যায় তাদের মেশিন থেকে শুরু করে সবগুলো ট্রেনিং করতে হয়। সব ট্রেনিং না করলে আবার বাইরের ব্যাপার সমস্যা, যার কারণে পুরো প্যাকেজ ওরা ভর্তি হয়। ভর্তি 3,000 টাকা। দেখা গেলো যদি কেউ বলে যে আমি 2 মেশিন শিখবো, তার জন্য একটু ভিন্ন হবে। যদি করে 3 মেশিন শিখবো তার জন্য আর একটু বাড়বে। যদি করে 4 মেশিন শিখবো তার জন্য আর একটু বাড়বে। যদি করে 5 মেশিন শিখবো বাড়বে। কারণ দেখা গেলো যদি মনে 1 মেশিন শিখলেও আপনাদের চাকরি নিশ্চয়তা আছে, আবার দেখা গেলো 5 মেশিন শিখলেও সেটা দেখা গেলো আরো ভালো। হ্যাঁ, তাহলে গার্মেন্টসের চাকরি নিতে গেলে এখন জিজ্ঞাসা করে কি কি মেশিন পারো। আবার দেখা গেলো জিজ্ঞাসা করে কি কি প্রসেস পারো। প্রসেসের তো আর শেষ নাই। আর মেশিন দেখা গেলো হয়তো একটা অপারেটর একটা মেশিনই চালাবে, কিন্তু এখন দেখা গেলো কাজের কোয়ালিটি এবং পড়াশোনার চাপের কারণেই এখন লোক একটু কম নিচ্ছে, যার কারণে একটু যাচাই বাছাই বেশি করতেছে। এই জন্যই এখন মনে করেন সব মেশিনই শেখা লাগে। শিখার পর আপনি নিজে শিখার পরে মনে অনেকে নিজেরা চাকরি শিখার পরে অনেকে বলে যে ভাই কাজটা আপনাদের এখানে শিখতেছি, প্রশিক্ষণ নিতেছি, একটু চাকরি একটু যোগাযোগ করে দিন। কারণ আমি ওদেরকে বলি যে রিজেকের মালিক তো আমি না, ঠিক আছে। কারণ আমি প্রশিক্ষণ দেবো, আমার যদি প্রশিক্ষণের কর্মের ফল ভালো হয় তবে ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে আমার ছাড়াও। আমার দেখা গেল হয়তো চাকরি আমার কার্ডে লেখি দেওয়া আছে যে চাকরির জন্য সহযোগিতা করা হয়, কিন্তু উভয় পক্ষ, তুমি চেষ্টা করবে আমিও চেষ্টা করবো। কারণ দেখা গেলো আমার কাজের ফলাফলে যদি আমার চাকরি হয়ে যায় তাতে আপনি সুনাম করবেন। বা দেখা গেলো আমার দোকান থেকেও চাকরি হয়ে যায়। আবার অনেক লাইন সুপারভাইজার ফোন দেয় অফারের জন্য, বিভিন্ন গার্মেন্টস থেকে আমার কাছে ফোন আসে, আমিও পাঠাই। অনেক সময় দেখা গেলো আমিও কেটে যাই। অনেকে বলে যে ভাই চাকরিটা দিয়ে দেন, ঠিক আছে চেষ্টা করবো। চাকরি তো আর কারো চাকরি কেউ দিতে পারবে না, চাকরি হবে কাজের উপর, ঠিক আছে। মেন হলো কাজ।
ঠিক আছে। আর আমার দোকানে এত লোকের স্টাফ, কারণ এতটাই আমাদের এই দোকানের ট্রেনিং সেন্টার সুনাম আছে। আমি 2014 সাল থেকে এই ট্রেনিং সেন্টার চালাই। 2014 সাল থেকে আমি যেভাবে প্রশিক্ষণ দিই, যেভাবে ট্রেনিং করি, আশা করি আমার ট্রেনিং এর সুনাম আছে, সবাই সুনাম করে, সুনাম আমার দোকানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে। তো ভালো আছে। কোথা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, আমি বলিয়াপুর কুন্ডা বাজার থেকে এসেছি। বলিয়াপুর কোন্ডা বাজার থেকে আসছেন, হ্যাঁ? এই যে শিখাতে রাখছেন যে আমি তার শেখাতে এসেছি। নাকি শিখেছেন? সে যাতে কলার ক্লাস শিখেছি আমি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি একসাথে চাকরি নেওয়ার ইচ্ছা আছে। আপনি মনে করেন আমি সম্পূর্ণ শিখছি, আমার চাকরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার নাম, আচ্ছা, কথা আপনাদের বলবো। বাসা কোথায়? কুন্ডা বাজার বলে, বলিয়াপুর কুন্ডা বাজার। আপনি এই ট্রেনিং সেন্টার কেন আপনি আসছেন, কি উপলক্ষে আসলেন? ঠিক আছে, জি, সুনাম অনেক ভালো, এটা আগের জায়গায় আরো একটা ছিলাম, এত সুন্দর না, অনেক বোঝায় নাই ভাবে, কিন্তু আমি জানি শুনছি যে এই জায়গায় অনেক সুন্দরভাবে কাজ শেখায়, নিজেদের দায়িত্ব দিতে শেখায়, অনেক সুন্দর জ্ঞান দেয়, বোঝায়, নিজের হাতে ধরে শেখায়। এই জন্য অনেক ভালো লাগছে, তাই এই জায়গায় একটা কাজ শিখতে এসেছি। টাকাটা বড় কথা না, টাকা কিনা যায়, কিন্তু কর্মশিক্ষাও অনেক সুন্দর, অনেক ভালো। আপনি বুঝতে শিখার পর কি আপনার বস কি নিজে চাকরি নিয়ে দিবে, না আপনার নিজে দক্ষতা চাকরি নেবেন, না, এ বিষয়ে কি বলেন? এমনভাবে শিখাইছে যে ইনশাআল্লাহ আমরা নিজের যোগ্যতায় চাকরি নিতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।